তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিবিয়া, কি হবে আর কান্দিয়া, কি হবে আর কান্দিয়া। আমার ভাইরা রে খবর পাই শুনি, চতুর্দিকে ডিজেল আর অকটেনের নাকি অভাব দেখা দিয়েছে। আমার ভাইরা রে গতকালকে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, গিয়ে দেখি পাম্পগুলোর মধ্যে গাড়ির এত বড় সিরিয়াল লেগে আছে রে। কেন? কারণ হলো একটাই, বাংলাদেশের মধ্যে নাকি অকটেন এবং ডিজেলের অভাব দেখা দিয়েছে। আমার ভাইরা রে, ও আমার বাংলাদেশের সরকার, আপনার বোঝার কথা, আপনার তো এই বিষয়টা জানার কথা। বাংলাদেশের মধ্যে ইতিপূর্বে কখনো অকটেন এবং ডিজেলের অভাব দেখা দেয় নাই। মাঝে মাঝে খনি থেকে যখন গ্যাস উত্তোলন করা হয়, যখন গ্যাসের চাপ কম থাকে, তখন হয়তো সাময়িকভাবে কিছু দিনের জন্য অকটেন ডিজেল আমাদেরকে আগে একটা সময় সাময়িক কিছু দিনের জন্য আমাদের অভাব দেখা দিত। সরকার এইগুলো আবার পাশের দেশ থেকে কিছু আমদানি করে পূরণ করে ফেলতো। অকটেন ডিজেলের তেমন কোনো আমাদের অভাব ছিল না। একটাই মাত্র কারণ, আমরা যখন আমাদের গ্যাস উত্তোলন করি রে, ওই গ্যাস উত্তোলন করার সময় ওই গ্যাসের সাথে কিছু খনিজ পদার্থ চলে আসে, যেটা অকটেন এবং ডিজেলে রূপান্তরিত হয়। আর অকটেন এবং ডিজেল ওই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের সময় যেইগুলো উৎপাদিত হয়, এইগুলো আমাদের দেশের মধ্যে অভাব পূরণের জন্য যথেষ্ট। আমার বাইরা রে, সরকার বসতে না বসতে সিন্ডিকেট এত করা হয়ে গেছে। সরকার বসতে না বসতে সিন্ডিকেট যদি একটু শক্তিশালী হয়ে যায়, তাহলে আগামী 5 বছর সরকারের জন্য অশনি সংকট হয়ে যাবে। সরকার কিভাবে দেশ পরিচালনা করবে? একটা দেশের তেল যদি শেষ হয়ে যায় রে, যদি তেলের মধ্যে সংকট দেখা দেয়, কমিউনিকেশন ব্যবস্থা একেবারে দুর্বল হয়ে পড়বে। যোগাযোগ ব্যবস্থা, গাড়িগুলো যদি ভালোভাবে না রানিং করতে পারে রে, তাহলে সরকারের উপর মানুষ ক্ষুব্ধ হয়ে যাবে। একটা সময় সরকার ভেঙে পড়বে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও আমার সরকারের পরিচালনায় যারা আছো রে, এখনই তোমাদের নজর দেওয়া দরকার। এখনই সরকারের মন্ত্রী মহোদয়দেরকে এই বিষয়ে সতর্ক হওয়া দরকার। কেননা সিন্ডিকেট বাহিনী শক্তিশালী হয়ে যাচ্ছে। যদি সিন্ডিকেট বাহিনী শক্তিশালী হয়ে যায় রে, তাহলে কিন্তু সরকার ভেঙে পড়বে। সুতরাং সরকার ব্যবস্থা যেন ভেঙে না পড়ে, জনগণ যেন আপনাদের উপর ক্ষুব্ধ না হয়ে যায় রে, তাই আপনারা এই ছোট্ট বিষয়টার উপরে সরকারের মহলের যারা আছেন সবাই এই বিষয়ের উপর একটু নজর দেন।